মিরপুরের রূপনগর এলাকায় একটি কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং সেখানে আগুন নেভাতে এখন পর্যন্ত কাজ করছে ফায়ার সার্ভিসের 8টি ইউনিট। আমরা সবশেষ তথ্য সেখানকার জানবো। আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ফরহাদ ইবনে মালেক। ফরহাদ, আপনি কিন্তু শুরুতেই জানাচ্ছিলেন যে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, একটি কেমিক্যাল গোডাউন ছিল সেখানে, যেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আমরা একটু কি হতাহতের কোনো খবর এখন পর্যন্ত আপনার কাছে আছে কিনা জানতে পারি কিনা আমরা? আগুন লাগার 3 ঘন্টার বেশি সময় পার হয়ে গেছে। আমরা প্রথমে ধোঁয়াশার মধ্যে ছিলাম যে আসলে কি ঘটনা ঘটেছে, কি হয়েছে। প্রত্যক্ষদর্শী যারা রয়েছে তারা বলছেন যে এখানে আগুন লাগার সময় কয়েকজন এলোপাতাড়িভাবে দৌড়ে বেরিয়ে এসেছেন, তাদের কারো হাত কারো পা অল্প কিছু পুড়ে গেছে, তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং তাদেরকে পরবর্তীতে হাসপাতালে পাঠানো হয়েছে। কিছুক্ষণ আগে ফায়ার সার্ভিসের অপারেশন বিভাগের পরিচালক যিনি ছিলেন তিনি এখানে এসেছেন। তিনি আমাদেরকে এসে জানিয়েছেন সর্বশেষ যে তথ্য তার কাছে আছে। তিনি জানিয়েছেন যে 8 জন এখানে আহত হয়েছেন, তবে এখনো পর্যন্ত নিহতের কোনো খবর তার কাছ থেকে আমরা পাইনি। পাশাপাশি প্রত্যক্ষদর্শী যারা তাদের কাছ থেকেও পাইনি। একজন বেরিয়ে এসেছেন, তিনি বলেছেন যে ভেতরে এরকম কোনো হতাহতের ঘটনা, নিহতের কোনো খবর তারা এখনো পর্যন্ত পাননি। আমরা আসলে নিহতের কোনো খবর আমরা এখনো পর্যন্ত একেবারে অফিসিয়াল যে সূত্র আছে সেই সূত্র থেকে কোনো কিছু পাইনি। তবে কয়েকজন আহত হয়েছেন, তাদেরকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে, আমরা এতটুকু জানি। এছাড়া এখানে কেমিক্যাল গোডাউনে আগুন লেগেছে, পাশে একটা কাপড়ের গোডাউন ছিল, সেই কাপড়ের গোডাউনে আগুনটা নিয়ন্ত্রণে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে যেহেতু কেমিক্যাল গোডাউন এবং 6-7 ধরনের কেমিক্যাল রয়েছে এখানে, পারক্সাইড, ব্লিচিং সহ বিভিন্ন ধরনের কেমিক্যাল রয়েছে। এই কেমিক্যাল থাকার কারণে এখানে আগুনটা নিয়ন্ত্রণে আনতে সমস্যা হচ্ছে। কারণ কেমিক্যালের ধরন কি হবে, কেমিক্যালের কি ধরন রয়েছে সেই ধরন বুঝে তারপরে আগুন নিয়ন্ত্রণের জন্য চেষ্টা করতে হবে। এছাড়া একবারে শুরুতে যখন আগুন লেগেছে, সাধারণ যারা ভলান্টিয়ার, প্রত্যক্ষদর্শী বা স্থানীয় যারা রয়েছেন তারা এখানে পানি ঢেলেছেন। কেমিক্যালে পানি ঢালার ফলে আসলে কেমিক্যাল আরও বেশি বিক্রিয়া করা শুরু করেছে, যার কারণে আগুন নেভাতে আরও বেশি বেগ পেতে হচ্ছে। কয়েকজনের ভেতর আছেন কিনা এখনো পর্যন্ত বলা যাচ্ছে না, তবে যারা রয়েছেন তাদের যারা ছিলেন তাদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে। আমরা কিছুক্ষণ আগে একজনের সাথে কথা বলেছি, তিনি এসেছেন, তার মেয়ে এবং মেয়ের জামাই ভেতরে রয়েছেন বলে তিনি দাবি করেছেন। তাদের সাথে কথা বলে শেষ পর্যন্ত কথা বলেছেন, তারা বলেছেন যে ভেতরে ছিলেন, কিন্তু এখন পর্যন্ত তাদের সাথে কোনো যোগাযোগ করা যাচ্ছে না। এইটুকু আমরা এখন পর্যন্ত জানি। আর আগুন নেভানোর চেষ্টা চলছে, খুব বেশি সময় লাগবে না বলে ফায়ার সার্ভিস আমাদেরকে জানিয়েছে। কাপড়ের গোডাউনের যে আগুন, সে আগুন নিয়ন্ত্রণে এসেছে, তবে কেমিক্যালের যে গোডাউন রয়েছে সেই আগুন নেভানোটা এখনও সম্ভব হয়নি। উৎসুক জনতা প্রচুর এখানে ভিড় করেছেন, সাধারণ মানুষ যারা রয়েছেন সবাই এটা নিয়ন্ত্রণে আনার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, যারা কয়েক ধরনের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এখানে উপস্থিত হতে হয়েছে। সেনাবাহিনী রয়েছে, পুলিশ রয়েছে, বিজিবি রয়েছে, র্যাব রয়েছে। পাশাপাশি এই জায়গাতে আগুন যেহেতু কেমিক্যাল গোডাউনে লেগেছে, কেমিক্যালের আগুনটা মূলত আগুন অনেক সময় পর্যন্ত থাকে এবং এটা নেভাতে অনেক সময় লাগে, অনেক বেশি পানির প্রয়োজন হয়। আর যে কোনো সময় এটা বিস্ফোরণ ঘটার একটা সম্ভাবনা থাকে। এই সম্ভাবনার কারণে সেনাবাহিনী, আনসার, পুলিশ, বিজিবি, র্যাব সবাই কিন্তু আলাদা নিরাপত্তা বেষ্টনী দিয়ে রেখেছেন, যাতে করে গোডাউনের কাছে কেউ না যান, উৎসুক জনতা যাতে এখানে ভিড় করতে না পারে। মূলত উৎসুক জনতার একটা প্রচণ্ড ভিড় থাকে এই সব জায়গাগুলোতে, যাতে এই ধরনের ভিড়গুলো এখানে না হয় সেই চেষ্টা করা হচ্ছে এখানে, যাতে করে সবার নিরাপত্তা নিশ্চিত করা যায়। এখান থেকে কেমিক্যাল গোডাউন থেকে বেরিয়ে আসার পর আমরা দু একজনের সাথে কথা বলেছি, তারা বলছে মোটামুটি আগুন নিয়ন্ত্রণের কাছাকাছি চলে এসেছে, খুব অল্প সময়ের মধ্যে নিয়ন্ত্রণে আসবে। তবে বড় রকমের হতাহতের খবর পাওয়া যায়নি। কয়েকজন আগুন নেভাতে গিয়ে, কাজ করতে গিয়ে অল্প কিছুটা ক্ষয়ক্ষতি তাদের হয়েছে, একটু জায়গায় পুড়ে গেছে, তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ভালো চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। এছাড়া যারা প্রথমে যারা ছিলেন এখানে, প্রত্যক্ষদর্শী যারা দেখেছেন যে কয়েকজন অল্প হাতে বা পায়ে আগুন লেগে পুড়ে যাওয়ার কারণে তারা দৌড়ে এখান থেকে বেরিয়ে এসেছেন। এই ধরনের কিছু ক্ষয়ক্ষতি হয়েছে, তবে বড় রকমের যে ক্ষয়ক্ষতির হবার কথা সেই ক্ষতিগুলো হয়নি। কারণ একটা গোডাউন ছিল, গোডাউনের ভেতর মোটামুটি ধরতে গেলে বন্ধ ছিল, বন্ধ থাকার কারণে এখানে বড় ক্ষয়ক্ষতির সম্ভাবনা দেখা যায়নি। আমরা পুলিশের সাথে কথা বলেছি, ফায়ার সার্ভিসের সাথে কথা বলেছি, তারা বলছে আগুন নিয়ন্ত্রণের খুব কাছাকাছি সময়ের মধ্যে চলে এসেছে, আগুনটা যত দ্রুত সম্ভব নিয়ন্ত্রণের চেষ্টা করছে। ধন্যবাদ আপনাকে। সহকর্মী ফরহাদ ইবনে মালেক আমাদের সাথে যুক্ত হয়েছিলেন মিরপুর থেকে এবং জানাচ্ছিলেন সেখানে অগ্নিকাণ্ডের যে ঘটনা ঘটেছে তার সবশেষ খবরাখবর।